তারপরে ঝড়ে আপনাদের গাছ কেমন আছে? ভালো আছে তো? কিছু ক্ষয়ক্ষতি হয়নি তো? আমার বাগানে যেমন সেরকম কিছু হয়নি বন্ধুরা, কারণ আমি আগে থেকেই গাছগুলোকে একটু সমস্ত নামিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য কিছু হয়নি। হ্যাঁ, একদম যে উপরের যে গাছের ডালগুলো, সেগুলো হয়তো কোনো জবা গাছের একটু উপরের ডালটা ভেঙে গেছে বা কিছু, এছাড়া আর কিছু হয়নি। এমনিতে এই বৃষ্টির জল পেয়ে ওরা কিন্তু ভালোই আছে। ঝড় বলতে এই হাওয়াটা তো মানে ঝড় হয়েছে অল্প, যেটা মেনলি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে। ওখানের অবস্থা খুবই খারাপ, সত্যি খারাপ। তো এই জল বৃষ্টিতে গাছেরা সত্যি খুব ভালো আছে আর ফুরফুরে মেজাজে আছে। আর বৃষ্টির জল পেয়ে এইটা মনে হচ্ছে বন্ধুরা বর্ষার বেগুন, জানেন তো? অনেক বেগুন, কালকেও কতগুলো বেগুন পেড়ে নিয়েছি। আর আজকেও দেখছি যে বেগুনগুলো মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বেগুনগুলো, দেখেছেন তো? খুব সুন্দর লম্বা লম্বা বেগুন হচ্ছে। আর কালকে কতগুলো ভেন্ডিও পেরেছিলাম, বেগুনও পেরেছিলাম। আবার দেখছি আজকে এই বেগুনগুলো বেশ বড় হয়ে যাচ্ছে। এই বেগুনগুলো আর 2-3 দিন রাখবো, তারপরে পেরে নেবো। কিন্তু ভেন্ডি বেশি বড় করা যাবে না, বুঝেছেন? ভেন্ডি একদমই বড় করা যাবে না, বড় করলে ওই যে শক্ত হয়ে যাবে। আর গাছের জিনিস শক্ত করে খেয়ে লাভটা কী বলুন? তো দেখছি সব বৃষ্টির জল পেয়ে তরতাজা রয়েছে। আর এমনিও তো যা হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো আপনাদের, একটু দেখেছেন আকাশের অবস্থা কিন্তু একটু মেঘমেঘ করে আছে, তবুও গাছে জল দিতে হয়েছে। কালকে গাছে জল দিয়েছি, কারণ গাছ দেখছি একদম শুকিয়ে গেছে। এইগুলো তো বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না। মাটির টবগুলো যেমন কোনো অসুবিধা হয়নি, কিন্তু গ্লো ব্যাগে আমায় জল দিতে হয়েছে। সব সুরক্ষিত আছে তো আপনাদের বাগানে? আর এই যে আমার এই যে এই নাকচাপা গাছটা দেখছিলেন, আমি অবশেষে রাত্রির বেলা এসে, তখন মানে হাওয়া শুরু হয়ে গেছে, সেই সময় এসে একে দড়ি দিয়ে বাঁধা ছিল, খোলার টাইম নেই, তাই জন্য সমস্ত দড়ি কেটে এই গাছটাকে আমি শুয়ে দিয়েছিলাম। কারণ এত ফুল হয়েছে, যদি না শুয়ে দিতাম একটাও ডালপালা থাকতো না, সব ঝরে চলে যেত। হ্যাঁ, সেই জন্যে আমি একে শুয়ে দিয়েছিলাম। তো দেখছি এখন এই যে কালকে আবার তুলে একে বেঁধে দিয়েছি, খুব সুন্দরভাবে রয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই মানে একটা বরবটি গাছ পুঁতেছিলাম, সেই বরবটিটা এটা ছিঁড়ে গেছে। এই হচ্ছে আমার বাগানের কিছু কিছু জবা গাছ, যেমন এই যে পদ্ম গাছের পাতা ফাতা সব এক জায়গায় জড়ো হয়ে গেছে হাওয়ার চোটে, বুঝেছেন? আর বৃষ্টির জল পেয়ে দেখছি এই ফুলটা হচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? ফুলটা খুব সুন্দর হচ্ছে। আমের গুটি ফুটিগুলো এখনও কিছু কিছু ঝরে গেছে, কিছু কিছু আছে। চলুন দেখাই। আর এই যে সজনে গাছ পুঁতেছিলাম, দেখুন কি সুন্দর ডালপালা বেরোচ্ছে, বেঁচে গেছে। এই জায়গাটাতেই থাকবে, এই জায়গাটা রেখে দিলে সুবিধে। আর সেই হিসেবে যেহেতু আমি বৃষ্টি হওয়ার আগে এদেরকে খাবার দিয়ে রেখে দিয়েছিলাম, তাই জন্য এদের খুব সুবিধে হয়েছে, খুব ভালো কাজও দিয়েছে। আর বৃষ্টির জল জানেন তো, কিছুটা স্টোর করে রেখে দিয়েছি, সেই জলে এবার করব, সর্ষের খোল ভেজাবো বা কোনো কীটনাশক স্প্রে করবো, ওই বৃষ্টির জল দিয়ে করব এই রকম। বা কোনো ভিটামিন দেবো, বৃষ্টির জল দিয়ে দেবো। এইগুলো বৃষ্টির জল দিয়ে করলে, আর বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন আছে, যার জন্য গাছের পক্ষে তো খুবই ভালো। এই জন্যে গাছেরা এক তো সবুজ সতেজ থাকে। সবাই ঠিক আছে, গাছে খুব সুন্দর বেগুনও হচ্ছে বন্ধুরা এই সময়। সব গাছগুলোকে আবার আস্তে আস্তে তুললাম উপরে, কারণ নিচে যা জায়গা ছিল সেখান থেকে যাতায়াত করবার মতো অবস্থা ছিল না, সেই জন্য সমস্ত গাছগুলোকে আবার নিচে তুললাম। হ্যাঁ, বড় বড় টবগুলোকে, যেমন ওখানে একটা গোলাপ গাছের টব ছিল, গোলাপ গাছটা নামিয়ে নিচে নিয়ে এসেছি, নিয়ে ওখানে কামিনী গাছটা দিয়েছি। আর কামিনী গাছ বৃষ্টি পড়াতে কি সুন্দর কামিনী ফুল ফুটছে। এখনও পর্যন্ত কোনো গাছে আমি কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করিনি। ফাঙ্গিসাইড এমনিতে আমি অত ব্যবহার করি না, অত বলতে আমি শুধু হলুদ ব্যবহার করি। হলুদটা আমার খুব কাজে দেয় গাছের পক্ষে, তাই জন্য সেই হলুদ জলটা দেব, আর 1-2 দিন পরে দেব। এখনও গাছ ঠিকঠাক আছে দেখছি, কিন্তু তবু একবার ওই হলুদ জলটা একটু স্প্রে করে দিতে হবে, তাতে যে পোকামাকড় বলুন, গাছের বলুন, সমস্ত কম হবে, ভালো হবে তাতে। আর এই প্যান্থাসটা দেখুন ফুলের ভারে ও কেমন হেলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে এই প্যান্থাসটাকে। কালারটা ভীষণ সুন্দর লাগছে, দেখেছেন?
সব গাছরাই আমার ঠিক আছে, কিছু কিছু গাছকে ওপর নিচ উল্টো পাল্টা করে রেখেছি, একটু জায়গা বদল করেছি, কারণ না করলে না হচ্ছে না। যেমন এই কাগজ ফুলটা আমার ওই কোণাটায় ছিল, যতবার ওই কোণায় রাখছি, আর এই যে ঝোড়ো হাওয়া বইছে না এখনও পর্যন্ত, সেই হাওয়াতে এই টব উল্টে উল্টে পড়ছে, সেই জন্য ওকে নিচে নামিয়েছি। নিচে নামাতে ওর জায়গা অনেকটা বেশি লেগে গেল, ফলে আমার ওই জায়গাটা অনেকটা লাগলো। ওখানে আমি কোনো ছোট গাছ রাখলে রাখতে পারবো, নইলে বড় গাছ তো রাখতেই পারবো না, দেখেছেন। আর আজকে দেখুন কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, খুব ভালো লাগছে দেখতে। এইখানে এই জবা ফুলগুলো আজকে ফুটেছে, দেখেছেন। আজকে এই গাছে 4খানা ফুল ফুটেছে, আর ইনি এখন ওনার মর্নিং হয়নি, হব হব করছে। বৃষ্টির জল পড়াতে কিছু কিছু গাছ খুব ভালো আছে, আর কিছু কিছু গাছ না কেমন হলুদ হয়ে গেছে। যেমন আমার এই গোলাপ গাছের পাতাগুলো দেখুন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। এমনিতে বন্ধুরা সমস্ত ঠিকঠাকই আছে। আর আমার যে ছাদে কুমড়ো গাছ ছিল, নিচে নিয়ে গেছিলাম, এমন হাওয়ার চোট কুমড়ো গাছের ডালপালা কোথায় চলে গেছে জানি না, শুধু দড়িটা পড়ে আছে, জানেন, এরকম অবস্থা। নিচে যে লাউ গাছ কুমড়ো গাছটা দিয়েছিলাম ওরা ঠিক আছে, ওরা খুব সুন্দর আছে আর খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আপনারা আপনাদের বাগান কি পরিষ্কার করা হলো? আমি আস্তে আস্তে করেছি, আজ এই অবধি করতে পেরেছি, আবার কিছু কিছু সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। এত সুন্দর বেলফুলগুলো ফুটেছে না, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইখানে আমার একটা নাকচাপার আর স্থলপদ্মের একটা লাঠি পোতা ছিল, সেই লাঠিটা গেছে ভেঙে যাওয়াতে এরা এখন একটু দুর্বল হয়ে গেছে। এমনি এদেরকে সবগুলো মানে সবাইকে একসাথে দিয়ে এরকম করে করে দড়ি বেঁধে দিয়েছি, তা হলো যখন হাওয়া দিচ্ছে না এদের অবস্থা খুব খারাপ হচ্ছে। আর আমি যে এই ট্যাঙ্কির পাইপটার সাথে বাঁধবো তারও উপায় নেই, কারণ এইখানে আমাদের ট্যাঙ্কির যে সেন্সারের পাইপটা রয়েছে, এটা একটু নাড়া লাগলে, একটু এদিক ওদিক হলে ব্যাস আর জল উঠবে না, সেই জন্য এর সঙ্গে একে কিছু করতেই পারছি না, বুঝেছেন। এটা তো তাই, এটা তো কেমন যেন দুর্বল দুর্বল লাগছে এই পাইপটা। ও এরকম করে রেখে দিয়েছি, থাক, খুব বেশি হলে ওই এরকম দড়ি নিয়ে পুরো ট্যাঙ্কি পেঁচিয়ে দেবো, তাহলে ঠিক থাকবে। আর এই দেখুন টোরেনিয়া, ভীষণ সুন্দর না দেখতে, টোরেনিয়া ফুলটাকে খুব সুন্দর দেখতে, কালারটাও খুব ভালো। তবে কি বলুন তো, এটা শীতের থেকে গরমে বেশি সুন্দর হয়। এই যে একটা চারা, কতগুলো অনেকগুলোই চারা ছিল, তার মধ্যে 2-3টে বেঁচেছে, আর সব বাদ বাকি মরে গেছে। একদম যে ছোট চারাগুলো সেগুলো বৃষ্টির জল পেয়ে মরে গেছে। মোটামুটি সকলেই সব গাছ ভালো আছে আর খুব সুন্দর আছে, খুব সুন্দরভাবে ওরা খুশি, মাথা নাড়ছে, এতই খুশি বৃষ্টির জল পেয়ে, বুঝেছেন। চলুন একবার আমার নিচের লাউ গাছটাকে দেখাই। এই যে লেবুগুলো বেশ ভালোই বড় হয়ে গেল, বুঝেছেন, খাওয়ার উপযুক্ত হয়ে গেল অনেকটাই। লেবু গাছেরও 2-1টা ডাল ভেঙে গেছে, যেগুলো একদম একটু দুর্বল ডাল ছিল সেগুলো ভেঙে চলে গেছে, কোথায় চলে গেছে জানি না। যাই হোক, লেবু গাছ, আর লেবু গাছের গোড়ায় কিছুটা লাল শাকের বীজ, এই যে লাল শাক দেখছেন, এই লাল শাকের বীজ নিজে নিজে পড়েছে আর গাছ হয়েছে। মোটামুটি 2বার লাল শাক খাওয়া হয়ে গেছে, আবার দেখছি ওগুলো বড় হয়ে যাচ্ছে। আর গাছে যা লেবু আছে মোটামুটি অনেক লেবুই আছে, আবার সুন্দরভাবে এই দেখুন এগুলো বড় হওয়ার সাথে সাথে এগুলোও আস্তে আস্তে বড় হচ্ছে। মোটামুটি 12 মাস আমার এই লেবু গাছটায় জালি পড়ে, বুঝেছি। আর এই যে আমার সবজি পচা যেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে গেছিলাম, তাতেই দেখুন বৃষ্টির জল পড়ে কী অবস্থা হয়েছে। তো ভালোই হলো, এই জলটাই আমি সমস্ত গাছে দিয়ে দেবো। আর লাউ গাছ এই যে দড়িটা পড়ে আছে, দেখছেন দড়িটা পড়ে আছে, কুমড়ো গাছ উদাও হয়ে গেছে। আর এইখানে যে আমি বস্তার মধ্যে কুমড়ো গাছটা দিয়েছিলাম, এটাও খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, লাউ গাছটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এই যে 3টে ডগা বেরিয়েছে, লাউ গাছে ফুলও চলে এসেছে। কিন্তু এখন জ্যৈষ্ঠ মাস, কিছু লাউ করা যাবে না, নইলে 2-1টা ডগ কেটে নিলে কি আরও ডগগুলো বাড়তো। এখন যেহেতু খাওয়া যাবে না সেই জন্য আর কাটছি না, এই পাতাগুলো হয়ে যাচ্ছে।
আর এইখানে এই লঙ্কা গাছটায় দেখছি সুন্দর লঙ্কা ধরছে আস্তে আস্তে। দেখছেন কেমন হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া দিচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। খুব হাওয়া, খুব হাওয়া। বেগুন গাছগুলো সবাই মোটামুটি সব গাছই ঠিক আছে, কিছু হয়নি। তাহলে বন্ধুরা আজ এইটুকু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমভাবেই গাছের যত্ন নেবেন। টাটা।